আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ে অনুশীলনী 2.1 এ মুনাফা নিয়ে এসেছি। আজকে আমরা মুনাফার 2 নম্বর অঙ্কটা সমাধান করব। একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রি করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হবে? তার মানে 5% ক্ষতিতে এই টাকাটা বিক্রি করেছে, অর্থাৎ এই টাকাতে বিক্রি করতে তার 5% ক্ষতি হয়েছে। তার মানে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ক্ষতি বাদে যে টাকাটাতে কিনেছিল সেই টাকাটা বের করে নিয়ে আসতে হবে। এই অঙ্কটা এখান থেকেই শুরু করতে হবে। তো 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 5 সমান 95। আমরা জানি শতকরা হিসাব 100তে করা হয়। যেহেতু 5% ক্ষতি, তার মানে 100 থেকে আমাকে 5 বাদ দিতে হবে। তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য দাঁড়ায় 100 বিয়োগ 5 সমান সমান 95 টাকা। যেহেতু এটা ক্ষতিতে বিক্রয় মূল্য, তাহলে অরিজিনাল বিক্রয় মূল্যটা আমাকে বের করতে হবে। অর্থাৎ বিক্রয় মূল্য যদি 95 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য নিশ্চয়ই 100 টাকা ছিল ক্ষতিতে। তাহলে ওটাকে আমি সাজিয়ে লিখি যে বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হয় 100 ভাগ 95 টাকা। ঐকিক নিয়মে বড় থেকে ছোট হলে এটা আর এটা ভাগ দিতে হয়, তাই 100 ভাগ 95 হয়েছে। আবার বিক্রয় মূল্য 2375 টাকা হলে ক্রয় মূল্য হয় 100 ভাগ 95 গুণন 2375। কারণ এইটা ছোট থেকে আবার বড় হয়েছে, তাই আমি এটার সাথে গুণ দিয়েছি। এবার হিসাব নিকাশের পালা। 5 20 100 আর 5 19 95। আবার 19 125 2375 কাটে, তাহলে আমার এখানে থাকলো 75 125 আর হলো 20। 125 কে 20 দিয়ে গুণ করলে 2500 টাকা হয়। অর্থাৎ ওই 2500 টাকাতে ক্রয় করেছিল আর 5% ক্ষতিতে এত টাকাতে বিক্রি করেছে। এবার এটা তো তার ক্রয় মূল্য। এখন আমাদেরকে যদি 6% লাভে বিক্রি করতে হয়, তাহলে নিশ্চয় বেশি টাকায় বিক্রি করতে হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 6% লাভে বিক্রয় মূল্য 100 টাকা, তার সাথে 6 টাকা যোগ, অতএব 106 টাকা। তাহলে বেশি লাভটা কত? 106 টাকা। 100 টাকা থাকলে না 106 টাকা বিক্রি করতে হবে। তাহলে আমরা এটা সাজিয়ে লিখি যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হয় 106 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হয় 106 ভাগ 100 টাকা। এখানে খেয়াল করে দেখো যে বেশি থেকে আবার কম নিয়েছি, তাই এটা আর এটা ভাগ দিয়েছি ঐকিক নিয়মে। আবার ক্রয় মূল্য 2500 টাকা হলে বিক্রয় মূল্য 106 ভাগ 100 গুণন 2500। যেহেতু এটা ছোট থেকে বড়, তাই আবার এটা গুণ দিয়েছি। এবার কাটাকাটি বা হিসাব নিকাশের পালা। এখানে দুইটা শূন্য আছে, এই দুইটা শূন্য এই দুইটা শূন্য কেটে গেল। তাহলে এখানে আমার থাকে 25। এই 25 কে 106 এর সাথে গুণ দিলে হয় 2650 টাকা। অতএব বিক্রয় মূল্য 2650 টাকা। তার মানে হলো উনি এই টাকাতে বিক্রি করলে 5% ক্ষতি হয়েছে। আমরা এইটাকে বিক্রি করে আমরা তার অরিজিনাল ক্রয় মূল্যটা বের করেছি 2500 টাকায়। এখন 2500 টাকা তার ক্রয় মূল্য ছিল, এটা বিক্রি করে 5% ক্ষতি হয়েছে। আমরা চাচ্ছি যে 6% লাভ হলে কত হবে। 6% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 2650 টাকা। আশা করি বুঝতে পেরেছো।